নমস্কার বন্ধুরা, আমি পিনাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বাড়িতেই একদম সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে নেওয়া যায়। রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বানিয়ে নিতে চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও দেখে নিন। এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা তৈরি করার জন্য থাকছে কিছু টিপস। রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বানাতে এই টিপসগুলো অবশ্যই আপনাদের একবার হলেও দেখে নিতে হবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা। তাহলে রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো বয়েল করে নিতে হবে। ডিমগুলো বয়েল করার জন্য কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি। এবারে ডিমগুলো দিয়ে নিলাম। ডিমগুলো বয়েল করার সময় অতি অবশ্যই 1 টিস্পুনের মতো ভিনিগার আর 1 টিস্পুনের মতো লবণ দিতে হবে। এতে করে খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। তো এই রেসিপিটি করার জন্য আমাদের ফুল বয়েল ডিম লাগবে, তাই 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ডিমগুলোকে আমি সেদ্ধ করে দিচ্ছি। 8-10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি 4 টিস্পুনের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো সরাসরি তেলে দিয়ে নিলাম। ডিমগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এরপর ডিমগুলোতে অতি অবশ্যই নুন দিতে একদম ভুলবেন না। আর ডিমগুলোর রং আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কড়াকড়িভাবেও ভেজে নিতে পারেন। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর একই ডিম ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এক্ষেত্রে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ একদম লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা ভাজার সময় আপনারা দিয়ে দেবেন কিছু গোটা গরম মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 4 থেকে 5টা এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। তারপর লঙ্কাটাকে একবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই সময় পেঁয়াজটা যেহেতু পুরোপুরি ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছি। 2-3 মিনিট সময় নিয়ে লঙ্কাটাকে ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যে দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। আর যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দিতে হবে 2 টিস্পুনের মতো আদা রসুন বাটা। তবে আদা রসুন দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটাকে ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিট ভাজার পরে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে একটা কথা বলে রাখি, টমেটোটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তার কারণ ডিমের মধ্যে কোনো রকম ফ্লেভার আসে না, যেটা আমরা মাছ মাংসের মধ্যে পাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে টমেটো যদি কাঁচা থেকে যায় তাহলে গ্রেভির টেস্টটা একদম ভালো লাগবে না, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। তো ততক্ষণে এটা রান্না হতে থাকুক। এই দিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 3 টিস্পুনের মতো ফেটানো টক দই। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো মৌরি গুঁড়ো। যদি পারেন এই মৌরি গুঁড়োটাকে অতি অবশ্যই দিয়ে দেবেন, এতে টেস্টে একটা আলাদা মাত্রা এনে দেয়। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যদি মৌরি গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে আপনারা কসুরি মেথি পাতাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত গুঁড়ো মশলাটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই দিকে দেখে নিন পেঁয়াজ আর টমেটোটাও এবারে খুব ভালো করে রান্না হয়ে গেছে। তাই এবারে আমি এখানে দইয়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর তেলটাও ছাড়া শুরু করে দিয়েছে। একটু মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যখনই দেখবেন সম্পূর্ণ মশলাটা থেকে এই রকম তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তখনই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য সামান্য পরিমাণ জল। আর জলটা অতি অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে নিলাম। ডিমগুলো দেওয়ার পরে একটু সময় ফুটিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এই সময় অতি অবশ্যই গ্যাসের আঁচটা আমাদের হাই করে রাখতে হবে। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা টেস্টি হতে পারে বুঝতেই পারছেন। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের মতো এগ মশলা তৈরি করে খান। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। এবারে সবার শেষে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। এবারে গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্বাদে এগ মশলা কারি। এবারে আমি গ্যাস অফ করে একটা ডিশে নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা চাইলে গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার রিকোয়েস্ট রইল। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও হাজির হচ্ছি নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।